hope you all are fit and fine. আজি মই ইউনিটস এন্ড মেজারমেন্ট চ্যাপ্টাৰৰ থাৰ্ড ভিডিঅ'লৈ গৈ আছো আৰু আজি ইউনিটস এন্ড মেজারমেন্ট চ্যাপ্টাৰৰ খুব ইম্পৰ্টেন্ট এটা টপিক পঢ়াব গৈ আছো টপিকটো হ'ল সিগনিফিকেন্ট ফিগাৰস সিগনিফিকেন্ট ফিগাৰস কি হয় ডেফিনেশনটো অলপ পিছত কৈ আছো ডেফিনেশনটো এতিয়া বুজি নাপাবা যেতিয়া এটা ঘৰুৱা এক্সাম্পল দিম তাৰ পিছত তোমালোকে বহুত ধুনীয়াকৈ বুজি পাবা হল তো আগতে ঘৰুৱা এক্সাম্পলটো চাও কি কৰিলা তোমালোকে শপিং মলত গলা শপিং মলত নিশ্চয় গৈছা তো আজিও সাপোজ তোমালোকে শপিং মলত গলা হল শপিং মলত গৈ তুমি এটা টি-শার্ট আনিলা টি-শার্টটো তোমাৰ প্ৰাইস আছে সাপোজ তোমাৰ 499 হল এতিয়া কি কৰিলা তুমি টি-শার্টটো কিনি আনিলা ঘৰত এতিয়া তোমাক খুদিল যে টি-শার্টটো কিমান লল নিশ্চয় খুদিব হয় না নাই মোক কিন্তু খুদে তো এটো তুমি কি কবা অলওয়েজ আমি কি কৰো তোমাৰ রাউন্ড অফ কৰি ভাল পাও বা রাউন্ড ফিগার কৰি ভাল পাও হয় না নাই তো এটো 499 এর বিপরীতে আমি কি কম তোমার 500 কম নে নাই যে 500 লইছে হয় না নাই কিন্তু এটো যদি আমি সায়েন্টিফিক্যালি চাও বা ফিজিক্সত চাও তেতিয়া এটো রং কারণ এটো তো আমার একুরেট হওয়া নাই হয় না নাই তো একুরেট কেতিয়া হয় তোমার এইবিলাক অলপ লাহে লাহে বুজি পাবা অলপ ডিটেইলছত যেতিয়া যাম ইয়াত তোমার সিগনিফিকেন্ট ফিগারস কেইটা আছে তোমার এটা ইয়াত কেইটা আছে সিগনিফিকেন্ট ফিগারস তোমার তিনিটা হল সিগনিফিকেন্ট ফিগারস তোমার যত বেশি এটু হল তোমার একুরেট হল তো সিগনিফিকেন্ট ফিগারস যিমান বাড়ে সিমানে তোমার ভ্যালু লাহে লাহে একুরেট হৈ গৈ থাকে হল তো এটু এটা एग्जांपल গল আৰু এটা ঘৰুৱাভাৱে বুজি লোৱা সাপোজ মই কি কৰিলো এই মাৰ্কাৰটো এটা স্কেলৰ সহায়ত তোমাৰ জোখা ট্ৰাই কৰিলো হল তো ইয়াত মই স্কেলটো আঁকিবলৈ চেষ্টা কৰিম সাপোজ মই এটু এটা স্কেল লৈছো 1 2 3 4 5 6 7 8 9 10 এটু 0 এটু 1 1 2 3 4 5 6 7 8 9 10 এটু 2 1 2 3 4 5 6 7 8 9 10 এটু হল তোমার 3 এটু সাপোজ সিএম ত আছে হল এইবা সোয়া মই এটু কি কৰিলো তোমার তেনেকে মিজার কৰিলো এনকে মিজার কৰিলো এটু সোয়া তোমার সাপোজ এৰে পৰা এইখিনিত গৈছে হল এইবা সোয়া বস্তুটো তোমার 1 1.1 1.2 1.3 1.3 কে স্লাইটলি বেশি হল এইবার তুমি এটু কি লিখিবা 1.3 cm হয় না নাই বা তুমি কি লিখিবা 1.4 cm নহয় কিন্তু তুমি ভালকে যদি সোয়া বস্তুটো তো তোমার 1.3 হওয়া নাই মানে 1.3 কে অলপ বেশি কিন্তু 1.4 তো হওয়া নাই 1.4 কে কি তোমার অলপ কম এতিয়া সোয়া তার মানে ইয়াত কি এই 1.4 বা 1.3 এর তোমার 1 to তো দুটাতে আছে 1 চেঞ্জ হ'ব পারে নাকি 1 to চেঞ্জ নহয় কিন্তু 3 to 4 হ'ব পারে বা তোমার 4 to 3 হ'ব পারে হয় না নাই এটু চেঞ্জ হ'ব পারে কিন্তু এটু চেঞ্জ হ'ব নোৱাৰে বুজি পালা তো ইয়াত তেনালে 4 টু আমি কি কব পাৰো যে আনসার্টেন ডিজিট বুজি পালা আকো তোমার 1 2 এটু তো চেঞ্জ নহয় ইয়াত জি আছে ইয়াতো সেম আৰু যদি অলপ কি কৰি লও তেতিয়া তোমাৰ সেমে হ'ব তেনা হলে তোমাৰ এটু রিলায়েবল ডিজিট বুলি কয় বা তোমাৰ অর সার্টেন ডিজিট বুলি কয় সার্টেন ডিজিট বুজি পালা এইবা সোয়া মই ডেফিনেশনটো যাও ডেফিনেশনটো কি কৈছে সোয়া দা রিলায়েবল ডিজিট প্লাস দা ফার্স্ট আনসার্টেন ডিজিট আর নন এজ সিগনিফিকেন্ট ফিগারস তোমার ইয়াত রিলায়েবল ডিজিট আৰু আনসার্টেন ডিজিট তোমার যোনটো আছে এটো সাম কৰি জি পাও এটো হল তোমার সিগনিফিকেন্ট ফিগারস তেনালি ইয়াত রিলায়েবল ডিজিট কিমান আছে 1 এটা আছে হয় না নাই 1 আৰু ইয়াত আনসার্টেন ডিজিট কেইটা আছে এটা তেনাহলে 1 তেনাহলে 1 + 1 2 তেনাহলে এইটোৰ কাৰণে সিগনিফিকেন্ট ফিগারস কিমান হ'ব এস হ'ব তোমাৰ 2 বুজি পালা তো তেনেকুৱা কেইটামান রুলস আছে কোনটোত কিমান সিগনিফিকেন্ট ফিগারস যেনেকুৱা মই এইটোত কলো তোমাৰ এটা সিগনিফিকেন্ট ফিগারস কিন্তু এটো তিনিটা কেনেকে তোমাৰ এইবিলাক রুলস আছে রুলস বিলাক তোমালোকক দেখাব গৈ আছো আৰু এৰে পৰা তোমালোকৰ কম্পিটিটিভ এক্সাম যিবিলাক হয় সেইবিলাকতো তোমাৰ ইয়াৰে পৰা আহে বা তোমাৰ বোর্ডৰ কাৰণে শর্ট কোশ্চেন এৰে পৰা পাবা সো এই টপিকটো খুব ইম্পর্টেন্ট হয় তোমালোকে চাই থাকা এতিয়া মই রুলস বিলাক চাব গৈ আছো এতিয়া সিগনিফিকেন্ট ফিগারসৰ রুলস বিলাক চাবলৈ গৈ আছো ইয়াত এক নাম্বার রুলসত কি কৈছে অল নন জিরো ডিজিটস আর সিগনিফিকেন্ট
কি কৈছে যিমান নন জিৰ' ডিজিটছ আছে সব কি হয় তোমাৰ সিগনিফিকেন্ট হয় ইয়াত এটা এক্সাম্পল লৈছো 3676 তেনেহলে কি চাৰিটা নন জিৰ' ডিজিট হয় না নাই তেনেহলে ইয়াৰ সিগনিফিকেন্ট ফিগাৰস কিমান 4 ইয়াত 36.76 ইয়াত কি তোমাৰ ডেসিমাল পয়েন্ট আছে নো ডাউট কিন্তু সব কেটা কি নন জিৰ' ডিজিট তেনেহলে ইয়াতো কি হ'ব তোমাৰ সিগনিফিকেন্ট ফিগাৰস হ'ব 4 দুই নম্বৰটো চাও নাও নাম্বাৰ 2 all zeros between two non-zero digits are significant কি কৈছে তোমাৰ দুটা নন জিৰ' ডিজিটৰ মাজত যিমান তোমাৰ জিৰ' ডিজিট আছে সব কি হয় তোমাৰ সিগনিফিকেন্ট তেনেহলে ইয়াত এটা এক্সাম্পল চোৱা 10002 তেনেহলে 1 আৰু 2 কি তোমাৰ নন জিৰ' ডিজিট কিন্তু মাজত তিনিটা জিৰ' ডিজিট আছে কিন্তু অ্যাকর্ডিং টু তোমাৰ সেকেন্ড রুল কি সব কেটা significant figures তেনেহলে ইয়াত তোমাৰ significant figures কিমান হ'ব 5 বুজি পালা good third soa all zeros on the right of non decimal number are non significant এনেকে থাকিবা হা এটো হল তোমাৰ রাইট এটো হল লেফট এবাৰ সোয়া কি কৈছে all zeros on the right of non decimal number are non significant যে তোমাৰ নন ডেসিমেল আৰু তোমাৰ যিবিলাক তোমাৰ নন জিৰ' আছে হয় না নাই এইবিলাক তোমাৰ রাইটত যিমান জিৰ' নাম্বার আছে সব কি হয় তোমাৰ নন সিগনিফিকেন্ট ইয়াত তোমাৰ সিগনিফিকেন্ট নহয় তেনেহলে এইবিলাক হল নন জিৰ' এই নন জিৰ' রাইটত তোমাৰ যিমান নাম্বার আছে সব নন সিগনিফিকেন্ট তেনেহলে ইয়াৰ সিগনিফিকেন্ট নাম্বার কিমান 2 ইয়াত তোমাৰ এইখিনি তো সিগনিফিকেন্ট অ্যাকর্ডিং টু 2 কি কৈছে তোমাৰ দুটা নন জিৰ'ৰ মাজত থকা জিৰ' কি সিগনিফিকেন্ট তেনেহলে 1 আৰু 5 ৰ মাজত জিৰ' আছে তেনেহলে এই জিৰ' সিগনিফিকেন্ট কিন্তু অ্যাকর্ডিং টু থাৰ্ড কি তোমাৰ নন জিৰ'ৰ রাইটত থকা সব জিৰ' তোমাৰ নন সিগনিফিকেন্ট তেনেহলে ইয়াত কেইটা হ'ব তিনিটা এইটো বুজি পাইছা না নাই আৰু এবাৰ চোৱা তোমাৰ ইয়াত কি কৈছে 105 1 আৰু 5 ৰ মাজত জিৰ' আছে মানে দুটা নন জিৰ'ৰ মাজত জিৰ' তেনেহলে এটো সিগনিফিকেন্ট গম পাৰো যে এই তিনিটা সিগনিফিকেন্ট হল এইবাৰ থাৰ্ড নম্বৰ রুলছত কি কৈছে যে তোমাৰ নন জিৰ'ৰ রাইটত থকা যিমান জিৰ' নাম্বার আছে এইবিলাক সিগনিফিকেন্ট নহয় হয় না নাই তেনেহলে এই দুটাটো এটো নন জিৰ' লেফট রাইটত তোমাৰ দুটা আছে এই দুটা তেনেহলে সিগনিফিকেন্ট নহয় তেনেহলে ইয়াত তোমাৰ সিগনিফিকেন্ট কিমান হ'ব 3 now for all zeros to the right of a non-zero digit but to the left of a decimal point are significant এটুত কি কৈছে যে তোমাৰ decimal pointer তোমাৰ লেফটত কিন্তু নন জিৰ' নাম্বাৰৰ রাইটত হয় না নাই all the zeros to the right of the non-zero এই কেটা কি নন জিরো কি রাইটত আছে জিরো এই কেটা জিরো কিন্তু ডেসিমেল পয়েন্ট এটু কি ডেসিমেল পয়েন্টৰ লেফটত থকা যিমান নাম্বার আছে সব কি হয় তোমাৰ সিগনিফিকেন্ট তেনেহলে ইয়াত তোমাৰ অ্যাকর্ডিং টু রুলস নাম্বার 4 ইয়াৰ সিগনিফিকেন্ট নাম্বার কিমান হ'ব 1 2 3 4 5 6 তেনেহলে 6 ডাউট তো নাই একো হয় না নাই ডাউট থাকিলে কবা এইবাৰ চোৱা ফৰ ডেসিমেল পয়েন্ট লেস দেন 1 1তকে কম যিবিলাক নাম্বার আছে এইবিলাকত zeros are the left of non zero digit are non significant কি হয় তোমার ডেসিমেল পয়েন্টের পিছত তোমার যিমান নন জিরো নাম্বাৰৰ লেফটত জিরো নাম্বার আছে এইবিলাক কি হয় তোমার নন সিগনিফিকেন্ট হয় তেনেহলে এটু হল ডেসিমেল পয়েন্টৰ কি হৈছে তোমাৰ ডেসিমেল পয়েন্টৰ হ্যাঁ ডেসিমেল পয়েন্টৰ পিছত তোমাৰ নন জিরোৰ কি হয় লেফটত এটু এটা কি আছে তোমাৰ জিরো আছে তেনেহলে এটু কি হ'ব সিগনিফিকেন্ট নহয় তেনেহলে ইয়াৰ সিগনিফিকেন্ট কিমান হ'ব 2 বুজি পাইছা এবাৰ এটু সোয়া zeros on the right of non zero digit are significant
কি হয় তোমাৰ ডেসিমেল পয়েন্টৰ পিছত তোমাৰ নন জিৰ' ডিজিট যিবিলাক আছে তাৰ কি তোমাৰ যিবিলাক ৰাইটত আছে যিমান জিৰ' নাম্বাৰ থাকক সব কি হয় তোমাৰ সিগনিফিকেন্ট হয় বুজি পালা তেনেহ'লে ইয়াত তোমাৰ সিগনিফিকেন্ট কিমান হ'ব ইয়াত কিমান হ'ব সিগনিফিকেন্ট এইটোত কিমান হ'ব তোমাৰ 4 ইয়াত চোৱা তেনেহ'লে এই জিৰ' কি হ'ব সিগনিফিকেন্ট কিন্তু এই দুটা সিগনিফিকেন্ট হ'ব নেকি এই দুটা কোৱা কোনোবাই হ'ব এই দুটা নহয় তেনেহ'লে ইয়াত কিমান হ'ব 2 এইখিনিলৈকে সবৰে ক্লিয়াৰ আৰু দুটা ৰুলছ আছে দুটা ৰুলছ আমি চাবলৈ গৈ আছো এইখিনিলৈকে আগতে চাই লোৱা নাও সি দা ৰুল নাম্বাৰ 6 ইয়াত কি কৈছে ফৰ ডেসিমেল পয়েন্ট গ্ৰেটাৰ দেন 1 after the decimal 0 on the left and right of non-zero digit are significant কি কৈছে তোমাৰ ডেসিমেল পয়েন্টৰ পিছত 0 কি হয় তোমাৰ লেফট আৰু ৰাইট কিন্তু নন জিৰ' ডিজিটৰ যিবিলাক থাকে এইবিলাক সব কি হয় সিগনিফিকেন্ট হয় এইটো হল নন জিৰ' ডিজিট এইটোৰ এইবিলাক হল ৰাইটত এইবিলাক লেফটত সব কি তোমাৰ সিগনিফিকেন্ট তাৰ মানে ইয়াত তোমাৰ সিগনিফিকেন্ট ফিগাৰস কিমান 5 বুজি পালা এইটো zeros to the right of a decimal point are significant কি হয় তোমাৰ ডেসিমেল পয়েন্টৰ তোমাৰ রাইটত যিমান জিৰ' আছে সব কি হয় সিগনিফিকেন্ট তেনেহ'লে এইটো হল ডেসিমেল পয়েন্ট এইটো ডেসিমেল পয়েন্টৰ রাইটত তেনেহ'লে এইটো হ'ব সিগনিফিকেন্ট তেনেহ'লে ইয়াত হ'ব তোমাৰ 4 ইয়াতো তোমাৰ ইয়াত এইকেইটাতো নন জিৰ' সিগনিফিকেন্ট হয় তাৰপিছত ডেসিমেল পয়েন্টৰ রাইটত যিমান জিৰ' আছে সব সিগনিফিকেন্ট তেনেহ'লে ইয়াত কিমান হ'ব 5 বুজি পালা গুড এইবাৰ চোৱা চেঞ্জ অফ ইউনিট ডাজ নট চেঞ্জ দ্য নাম্বাৰ অফ সিগনিফিকেন্ট কি হয় তোমাৰ যিমানে তোমাৰ ইউনিট চেঞ্জ কিয় নকৰা তোমাৰ সিগনিফিকেন্ট নাম্বাৰ কেতিয়াও চেঞ্জ নহয় ইয়াৰ চোৱা সাপোজ তোমাৰ এইটো ফাৰ্ষ্টত কি কৰিছিলা x ইকুৱেল যে 16.4 cm লৈছিলা হয় না নাই এইটো সিগনিফিকেন্ট নাম্বাৰ কিমান আছে 3 হয় এইবাৰ তুমি cm টু কি মিটাৰত কনভাৰ্ট কৰিলে কি হ'ব 0.164 মিটাৰ ইয়াতো সিগনিফিকেন্ট চোৱা ইয়াতো সিগনিফিকেন্ট কেটা 3 হয় না নাই ইয়াৰ সিগনিফিকেন্ট নাম্বাৰ কোন চেঞ্জ হৈছে নেকি হোৱা নাই হয় না নাই এইবাৰ তুমি মিটাৰক আকৌ কিলোমিটাৰত দোৱা তেতিয়া কি হ'ব ইয়াত ডেসিমেল পয়েন্টৰ পিছত 0.00164 হয় না নাই কিলোমিটাৰ ইয়াতো কি এইবিলাক তো সিগনিফিকেন্ট নহয় ইয়াতো তেনেহ'লে 3টা তেনেহ'লে ইয়াতো সিগনিফিকেন্ট হল 3টা দেখিছা যিমানে ইউনিট কিয় চেঞ্জ নকৰা তোমাৰ সিগনিফিকেন্ট নাম্বাৰ অলৱেজ সেম থাকিব হল তো এই কেইটা ৰুলছ কেইটা খুব ইম্পৰ্টেন্ট একেবাৰে তোমালোকৰ চকুৰ ওপৰত ৰাখিব লাগিব নহলে তোমালোকৰ কাম নহব ইয়াৰ পিছত মই কেইটামান তোমালোকক কৰিব দি আছো এইকেইটা তোমালোকে নিজে ট্ৰাই কৰিবা হ'ব এইকেইটা তোমালোক কৰিবা নিজে চাও কৰিব পাৰা নে নাই